আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ বিদেশের সকলকে দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে জানাই অশেষ শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম। এই ভিডিওটি হচ্ছে দেশি কবুতর নিয়ে। দেশি কবুতরকে কী কী খাদ্য খাওয়াবেন তা নিয়ে আমরা বিভিন্ন সময় দ্বিধার সম্মুখীন হই, বা দেশি কবুতর পাললে বা পোষণ করলে আমাদের লাভ হবে কি না লস হবে, এই বিষয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। বিভিন্ন মানুষের বড় বড় কথা শুনে আমরা বিভ্রান্ত হই, আবার কখনো কখনো ওরা বলে যে আমরা লস হয়। এই কথাগুলো শুনেও আমরা বিভিন্ন সময় বিভ্রান্ত হই। আমার নিজের একটি ছোট্ট খামার আছে, প্রায় 40-50 জোড়ার মতো কবুতর আছে। এই কবুতর খামারে আমার কত আয়, কি খাওয়াতে হয়, কি না খাওয়াতে হয়, কি খেলে ভালো হয়, কিভাবে কবুতর রাখবেন, সম্পূর্ণ এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আমরা যারা নতুন এই চ্যানেলে আছি ওদেরকে বিশেষ একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলো এখন মূল কথায় আসি। দেশি কবুতর আমরা পোষণ করলে কোনো ধরনের আমাদের লসের দিক আমি দেখতে পাই না। এই কবুতরকে আমরা যত্ন সহকারে পোষণ করলে, নিয়মিত খাদ্য এবং পানীয় জলের ব্যবস্থা করে রাখলে এই কবুতর আপনাদেরকে লাভবান করবে এবং আপনাদের উপার্জনের একটি মাধ্যম হয়ে যাবে। তাই আমার সব কবুতর প্রেমী ভাইদেরকে একটি অনুরোধ, আপনারা দেশি কবুতর পালন করেন, আপনাদের হাত খরচ তথা উপার্জনের একটি মাধ্যম হিসাবে বেছে নেন। এই কবুতর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে দেশি কবুতর। তাছাড়া যদি আপনারা 100 জোড়া কবুতর পোষণ করেন বা পালন করেন, এই কবুতরগুলো আশা করা যায় আমাদের ইন্ডিয়ান রুপিতে 10,000-এর মতো ইনকাম আপনাদেরকে দেখাবে প্রত্যেকটি মাসে। সব জিনিসেরই যত্ন লাগে, যদি যত্ন সহকারে আপনারা পোষণ করেন কোনো ধরনের ক্ষতি হবে না। তাছাড়া কবুতর পোষণ করতে তেমন পরিশ্রমেরও দরকার হয় না। তাদের সামনে পর্যাপ্ত পরিমাণ খাদ্য রাখলে এবং নিয়মিত পানীয় জল বাসায় রাখলে এবং মাঝে মধ্যে এই কবুতরের খাঁচাগুলো বা এই খোপগুলো পরিষ্কার করে রাখলে এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই। তাই অনায়াসে আপনারা কিছু উপার্জন করতে পারবেন। আমরা বিভিন্ন পথ আমাদের উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিতে পারি যদি সহজ পথে আমরা হাঁটি। না হলে আমরা কবুতর দ্বিধার সম্মুখীন হন। আপনারা খাদ্য ধান খাওয়াতে পারেন, গম খাওয়াতে পারেন, এমনকি এই কবুতরগুলোকে আপনাদের ঘরে থাকা পর্যাপ্ত পরিমাণ বা যেগুলো ভাত সবজি যেগুলো পড়ে থাকে এগুলো ওদেরকে খাওয়াতে পারেন। এইগুলো খাওয়ালে সাধারণত বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং নরম খাদ্য, যা কবুতরকে আর পচানোর দরকার হয় না, ওরা খেয়েই তাদের বাচ্চাগুলোকে খাওয়াতে পারে। এই দিক দিয়ে লক্ষ্য করলে এই ভাত সবজি নরম খাদ্য যেগুলো, এইগুলা আপনাদের পড়ে থাকার চেয়ে কবুতরকে দিলে ওদেরও লাভ হয়, আপনারাও গুনাহ থেকে বাঁচলেন। সব দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায় দেশি কবুতর আপনাদের উপার্জনের একটি মাধ্যম হতে পারে। যদি সঠিক পথে আপনারা খামার করতে চান, আপনারা আমার পরামর্শ নিতে পারেন। কিভাবে করবেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। শুধু টাকা বা পয়সার জন্য এই কবুতর আমি পোষণ করি না। আমি শখের বশে এই কবুতর পোষণ করা আরম্ভ করেছিলাম। আজ এই কবুতর আমাকে পয়সাও দিচ্ছে, আমার শখও পূরণ হচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর আশা করি আরও নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করব। আপনারা আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন এইভাবে করেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।